বাইতুল মোকাররমে টুপি পাঞ্জাবি পরে এবং হাতে গেরুয়া পতাকা তুলে নিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর যখন খেলাফত চাই স্লোগান দিয়ে বিশাল মিছিল করছে, তখন প্রশ্ন উঠছে, মানুষ কি এতটাই বোকা যে তারা বুঝবে না এই মিছিলের আসল উদ্দেশ্য কি? এই মিছিল যে শুধুমাত্র ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য নয়, বরং এটি ভারত ও হাসিনা চক্রান্তের অংশ, সেটা এখন পরিষ্কার। এই সংগঠনের মূল লক্ষ্য একটাই, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা, দেশের উপর বিদেশি চাপ তৈরি করা এবং পরে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে নাটকীয় পরিবর্তন আনা। ইউনূসকে সরিয়ে হাসিনাকে চেয়ারে বসানোই তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এদিকে ইতিহাস বলে, যেখানে স্বৈরাচারের শাসন ছাত্রদের আন্দোলনের কাছে টিকে থাকতে পারেনি, সেখানে সেনাবাহিনী ও পুলিশের শক্তিশালী অভিযানে এই নিষিদ্ধ সংগঠন কিভাবে টিকে থাকবে? এই সংগঠনটি যদি মনে করে যে তাদের মিছিলের মাধ্যমে দেশের ভেতরে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করা সম্ভব হবে, তবে তারা গভীর ভুলের মধ্যে আছে। তাদের এই পরিকল্পনা যেহেতু দেশের সাধারণ মানুষের কাছে স্পষ্ট হচ্ছে, তাদের কৌশল অবশেষে ব্যর্থ হতে বাধ্য। তবে সবচেয়ে ভয়াবহ ও আতঙ্কজনক বিষয় হলো, তারা গেরুয়া পতাকা হাতে নিয়ে মিছিল করছে। এটা একটি চরম প্রতীকী বিষয়, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গেরুয়া রং তো হিন্দু ধর্মের প্রতীক, আর এই পতাকা যদি ইসলামী উগ্রপন্থী সংগঠনের হাতে দেখা যায়, তাহলে তা শুধু বিভ্রান্তিকর নয়, বরং দেশের ধর্মীয় ও সামাজিক ঐক্যকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র। তবে প্রশ্ন ওঠে, কেন একটি ইসলামিক সংগঠন গেরুয়া পতাকা তুলে নিল? এটা কি শুধু ইসলামের নামে বিভেদ সৃষ্টির একটি কৌশল, নাকি এটা কোনো আন্তর্জাতিক শক্তির নির্দেশে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা? এর মাধ্যমে তারা কি ভারতীয় শক্তির পক্ষে মিত্রতার বার্তা দিতে চাইছে, নাকি সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে? অনেকে বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ রংকে বিশেষভাবে প্রাধান্য দিতেন বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু এরা তো ভারতের বিজেপি RSS এর গেরুয়া পতাকা নিয়ে মিছিল করছে, যে পতাকা শুধুমাত্র হিন্দুত্ববাদী শক্তির প্রতিনিধিত্ব করে। তাহলে কি তারা এই পতাকা তুলে নিয়ে বাংলাদেশে খেলাফত কায়েম করতে চাচ্ছে? কিন্তু যাদের খেলাফতের কিবলা দিল্লিতে, তারা তো গেরুয়া পতাকাতেই নাচবে। এটি তাদের উদ্দেশ্য ও প্রভাব বিস্তারের এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ। ইসকনে গেরুয়াদের দমন করার মাধ্যমে কিছুটা হলেও সফলতা আমরা পেয়েছি, তবে এই নব্য গেরুয়াদের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদের মূলোৎপাটন, তাদের শক্তি ও পরিকল্পনা ধ্বংস করা, দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমাদের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। এটি শুধু একটি রাজনৈতিক বা ধর্মীয় আন্দোলন নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার সংকট। তাই সময় এসেছে তাদের বিরুদ্ধে এক শক্তিশালী অবস্থান নেওয়ার, যাতে ভবিষ্যতে এমন ধরনের উগ্রপন্থী আন্দোলন দেশে আর কোনো প্রভাব বিস্তার করতে না পারে। জানা যায়, জুমার নামাজে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই সড়ক উত্তর গেটের সিঁড়ির ওপর নামাজে দাঁড়ানো হিজবুতের কর্মীরা স্লোগান দিয়ে দাঁড়িয়ে যায়। তারা হাতে তুলে নেয় কালিমা খচিত ব্যানার। প্রথমে পুলিশের যে দলটি তাদের বাধা দিতে যায়, তাতে গুনে গুনে 10 জন পুলিশ ছিল। বিরাট মিছিলের তোড়ে পুলিশের দলটি পেছাতে পেছাতে এক পর্যায়ে হাল ছেড়ে দেয়। পল্টন মোড়ে থাকা পুলিশের দলটি সামনে এগিয়ে এসে মিছিলকে ঠেকানোর ব্যর্থ চেষ্টা করে। মিছিলটি বিজয়নগরে যাওয়ার পর পুলিশ লাঠি চার্জ করে ও টিয়ার শেল মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা অলিগলিতে ঢুকে পড়লে লাঠি হাতে পুলিশকে তাদের তাড়া করতে দেখা যায়।